অনুরাগের ছোঁয়া আজকের পর্বটি ছিল উত্তেজনা, রোম্যান্স এবং পারিবারিক ঝামেলার এক দারুণ মিশ্রণ। শুরুতেই দেখব সুদীপা ও আদিত্যের শ্বাসরুদ্ধকর মুহূর্ত, এরপর রুডির চরম নাটকীয়তা এবং সবশেষে চৌধুরী বাড়িতে পরমার এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। পর্বের শুরুতেই সুদীপাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল গুন্ডারা। তাদের গাড়ির পিছু ধাওয়া করে আদিত্য তার বাইক নিয়ে দ্রুত গতিতে ধাওয়া করে একসময় আদিত্য বাইক নিয়ে গাড়ির সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। বাধ্য হয়ে গাড়ি থেমে যায়। গুন্ডারা বেরিয়ে এসে আদিত্যকে মারতে শুরু করলে সে গর্জে ওঠে, মারবি আয়, ওনাকে টাচ করবি আয়, দেখাচ্ছি মজা। একাই সে সবকটি গুন্ডাকে মারতে থাকে। পরিস্থিতি সামলাতে না পেরে একজন গুন্ডা সুদীপার মাথায় পিস্তল ঠেকিয়ে আদিত্যকে ব্ল্যাকমেল করতে যায়, কিন্তু সুদীপা উপস্থিত বুদ্ধি খাটিয়ে পিস্তলটি ফেলে দেয়। সুযোগ বুঝে আদিত্য বাকিদেরও কাবু করে ফেলে। ততক্ষণে আদিত্যের ফোর্স এসে পৌঁছায় এবং গুন্ডাদের গ্রেপ্তার করা হয়। ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষে আদিত্য কাছে আসতেই সুদীপা আবেগে তাকে জড়িয়ে ধরে। আদিত্য তাকে সামলায়। ভালোবাসা ও দায়িত্বের এক সুন্দর দৃশ্য ছিল এটি। অন্যদিকে ক্লাবে পরমা তার স্বামী অভ্রকে বাঁচাতে কঠিন লড়াই করে। মদ্যপ অভ্রর সঙ্গে ঝামেলায় জড়ানো লোকজনের সামনে পরমা তার স্বামীকে রক্ষা করার জন্য দৃঢ় অবস্থান নেয়। যখন অভ্রর বান্ধবী এসে তাকে নিয়ে যাওয়ার অধিকার দাবি করে এবং পরমাকে কটাক্ষ করে বলে, আপনার জন্যই তো ওর এই অবস্থা, তখন পরমা স্পষ্ট জানিয়ে দেয়, শুনুন, আমি ওনার ওয়াইফ, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে থার্ড পার্সন হয়ে আপনি কথা বলতে আসবেন না, আমাদের ব্যাপার আমরা ঠিক সলভ করে নেব। এরপর অভ্রর নেশাগ্রস্ত আচরণ সত্ত্বেও পরমা তাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। যাওয়ার সময় অভ্র বারবার বলতে থাকে, আমাকে কেউ ভালোবাসে না। এই দৃশ্য পরমার মনে গভীর কষ্ট দেয়। মনে মনে সে নিজেকেই অভ্রর এই অবস্থার জন্য দায়ী করে। সুদীপার বুদ্ধিমত্তায় জাল ওষুধের গোদাউন উদ্ধার হওয়ায় থানায় পুলিশ অফিসাররা তার প্রশংসা করেন। আদিত্য সুদীপাকে নিয়ে বাড়ি ফিরতে গেলে তরুণবাবুরা বলেন তারা অপরাধীদের মুখ থেকে সত্যি কথা বের করে নেবেন। বাইরে বেরিয়ে আদিত্য সুদীপাকে বাইকে হেলমেট পরিয়ে নিয়ে যায়। এদিকে সেই জাল ওষুধের কারবারি যে গাড়িতে অপেক্ষা করছিল, সে সুদীপাকে দেখেও হেলমেটের জন্য মুখ দেখতে পায় না। এরপর থানায় আটক গুন্ডাদের মা বাবা সেজে কিছু লোক আসে। ঠিক তখনই চাদর মুড়ি দিয়ে এক লোক থানায় প্রবেশ করে। সে তরুণবাবুকে জানায়, এই ছেলেরা বংশের কলঙ্ক। লকআপের সামনে যেতে চেয়ে লোকটি চাদর সরাতেই সবাই দেখে সে আর কেউ নয়, রুডি। নিজের গুন্ডাদের সামনে সে বন্দুক বের করে দুটো ছেলেকে গুলি করে দেয়। ততক্ষণে মা বাবা সেজে আসা লোকগুলো রিভলভার বের করে পুলিশদের ঘেরাও করে নেয়। রুডি ও তার দল পালানোর সময় তরুণবাবু তাদের বাধা দিলে রুডি তার হাতে আঘাত করে, ফলে তরুণবাবু অজ্ঞান হয়ে যান। এরপর স্প্রে করে সব পুলিশকে অজ্ঞান করে রুডি তার দল নিয়ে পালিয়ে যায়। রুডি বাইরে এসে তার সাম্রাজ্যে আঘাত হানার রহস্য খুঁজে বের করতে থাকে। একটি ভিডিওতে সে সুদীপার মুখ দেখে অবাক হয়, দীপা সেনগুপ্ত। সে ভাবে, এ কি সেই দীপা, নাকি তারই মতো দেখতে কেউ। এদিকে চৌধুরী বাড়িতে পরমার মা বাবা এসে অশান্তি শুরু করেন। তারা আদিত্য এবং বাড়ির লোকজনকে অপমান করতে থাকেন। বড়মা তাদের থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ঠিক তখনই অভ্রকে নিয়ে পরমা ঘরে ঢোকে। পরমার মা বাবাকে উদ্দেশ্য করে বড়মা বলেন, ওই যে চলে এসেছে আপনার গুণবতী কন্যা। গায়ত্রী দেবী পরমার উপর রেগে যান এবং অভ্রর জীবন নষ্ট করার জন্য তাকে দায়ী করেন। তখন পরমা মাথা ঠান্ডা রেখে নিজের বাবা মাকে অনুরোধ করে, মা, বাড়ি যাও। বাবা মা চলে যাওয়ার পর অভ্র টলতে টলতে ঘরে ঢোকে এবং ভুলবশত ফ্লাওয়ার ভাস ফেলে দেয়। নেশাগ্রস্ত অভ্র বলে, কেউ ভালোবাসে না। অভ্রর এই অবস্থা দেখে বড়মা রেগে গিয়ে অভ্রকে সপাটে চড় মারেন। পরমা ছুটে গিয়ে বলে, না না, ওর কোনো দোষ নেই মা, ওকে ছেড়ে দিন। আদিত্য জানতে চায়, পরমা, তুমি কি করেছ আমার দাদাভাইকে সঙ্গে যে এভাবে ড্রিঙ্ক করেছে? তখন পরমা কাঁদতে কাঁদতে এক মারাত্মক স্বীকারোক্তি করে, আমি মানছি যে সব কিছু আমার দোষে হয়েছে, আমার জন্য হয়েছে, কিন্তু আদিত্য, এর জন্য তুমিও দায়ী। পরমার এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই স্তম্ভিত হয়ে যায়। আদিত্য, সুদীপা, বড়মা সবার চোখে অবিশ্বাস। এই চরম সাসপেন্স নিয়ে আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।